করবো যে বললাম হয়তো এমন হতে পারে ডিজেও করছি মুভিও করছি, এমনও হতে পারে ডিজে ছেড়ে দিয়ে মুভিতে চলে গেছে। এটা আসলে দেখা যাবে সময়ের সাথে কি হয়। আসলে আমি আমি জানি না কি হিসেবে যাবো, আমি কি হিসেবে যাবো না অ্যাক্ট্রেস হিসেবে যাবো, বাট ভেরি সুন আমি মুভিতে কাজ করবো। এটা দেখতে পাবেন। হঠাৎ না, এটা তো আমি এর আগেও বলেছি অনেক ইন্টারভিউতে আমি মুভিতে কাজ করেছি, কিন্তু আমার পথ চলাটা শুরু হয়েছে নৃত্যশিল্পী হিসেবে, তারপর অর্জন করেছি। তো আসলে মুভিতে কাজ করাটা এটা আমার জন্য একটা আমার কাছে মনে হয়েছে একটা পারফেক্ট না। তো আস্তে আস্তে নিজেকে রেডি করছি, তো দেখা যাক কি হয়। আচ্ছা, এত সুন্দর ডিজাইনের পোশাক পরে কোথা থেকে আমার সেটা বলেন। এটা হচ্ছে স্পন্সর চয়েস। আমাদের বাংলাদেশে একজনই সুপারস্টার আছে সাকিব খান, তো তার সাথে সিনেমা করার জন্য যে কোনো অ্যাক্ট্রেসরাই পাগল। তো আমরা তো একজন ডিজে, আমি কেন পাগল হবো না? অবশ্যই পাগল হবো। তার প্রত্যেকটা গানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোগ্রামে প্লে করে থাকি, তার প্রত্যেকটা গানের জন্য ওয়েট করি কখন তার নতুন নতুন গানগুলো আসবে, আমরা এটা নতুন করে রিমিক্স বের করবো। সো ইটস নর্মাল যে তার সাথে আমাদের কাজ করার আগ্রহ বেশি থাকবে। কোনটা বুঝিনি না, সুপারস্টার অবশ্যই, কিন্তু সাকিব খান তো সাকিব খানের, তার সমতুল্য তো এখনো বাংলাদেশে কেউ নেই। সরি আমি এটা কোনো বাজে কমেন্ট। আসলে যেহেতু 8 বছর ধরে কাজ করছি প্রফেশনাল ডিজে হিসেবে, তো এটাতে আমি কাজ করবো, এটা তো আমি ছেড়ে দিব না। এটার পাশাপাশি যেটা করি আমি প্রমোশনের কাজ করি, এটা আমি 2020 থেকে করি। যখন লকডাউন বাংলাদেশে প্রথম হলো করোনাতে, তখন থেকে আমি প্রমোশনের কাজ করি। আমার ছোটোখাটো একটা অনলাইন বিজনেস আছে, সেটা থেকে আমার হচ্ছে এটার পথ শুরু। তো আমি তো ওইগুলো কাজ করি আর সেটা আমার জন্য নতুন কিছু না। এখন দেখা যাচ্ছে কাজের প্রেশারটা একটু বেশি, এখন মানুষ চিনি, আমাকে পরিচিত হয়েছি, মানুষ ডাকে, আমার একটা ফেসবুক আছে, বেশি দেখতে পাই। বাংলাদেশে যদি বলে সেটা হচ্ছে 31st সব থেকে বেশি পেমেন্ট নিয়ে থাকে 1,20,000 বা 1.5 লাখ। আর দেশের বাইরে যেটা করেছিলাম সেটা দুবাইতেই 1 শো করেছিলাম আমি। ওটা হচ্ছে জাস্ট 2 দিনে 3 ঘন্টা 6 ঘন্টা প্লে করে 5.5 লক্ষ টাকা পেমেন্ট নিয়েছিলাম। আচ্ছা, এই ব্যাপারটা যেটা সেটা কিন্তু আমার সাথেও হয়েছে। আমার লাস্ট ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ডে অনেক সাংবাদিক ভাইয়েরা হচ্ছে উপর থেকে ভিডিও নিয়েছেন আমি যখন ঘুরছি। সো এটা খুব একটা অকওয়ার্ড সিচুয়েশন আমাদের ফিমেলদের জন্য, যে অ্যাক্ট্রেস হোক, ডিজে হোক, হোয়াট এভার, বাট ফিমেল তো আমরা, দিন শেষে তো একটা মেয়ে। তো আপনারা এই টাইপের ভিডিওগুলো নেবেন না। উপর থেকে যেভাবে আপনারা বাজে ইঙ্গিতে ভিডিওগুলো নেন, আমাদের জন্য এগুলো অনেক ব্যাড ইফেক্ট করে। কারণ আপনাদের ভিডিওগুলো ক্রপ কাট করে হলুদ সাংবাদিকরা অনেক টাইটেল ইউজ করে, তারপর ভিউজ ব্যবসায়ীরা অনেক টাইটেল ইউজ করে ইউটিউবে ছেড়ে দেয়, আমাদের অনেক বদনাম হয়। তো এই কাজগুলো আপনারা করবেন না। আপু যেটা করেছে আসলে ভালো করেছে। আপুর জায়গায় যদি আমি থাকতাম, আমি যদি দেখতাম, আমিও সেম আমি অফ করতে বলতাম, কারণ এই জিনিসটা আসলে আমাদের জন্য ভালো না। আপনারা উপর থেকে যেভাবে ভিডিওগুলো নেন এটা আসলেই খুবই অকওয়ার্ড। শেষ করে দেবেন।